এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম শুনানিতে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। আবারও জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবথেকে বড় খবর এই মুহূর্তে, সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম শুনানিতেই আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। এই বিষয় নিয়ে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে যেন তার কোনো মামলা না দেওয়া হয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাইরে তার সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে যেন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়, এই আবেদন জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এই পার্টিকুলারলি বিশেষ করে এই দুইজন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে কিছুদিন আগেই বাইরে একটি জায়গায় তিনি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন যে তার এত সম্পত্তি কোথা থেকে এলো, কোথা থেকে তিনি এত সম্পত্তি পেলেন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকে তাহলে তিনি তার সমস্ত সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনুক, তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। এই সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর আমরা দেখেছি যে হাইকোর্টের ভেতরেও কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ হুগলি শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো আক্রমণ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এবং সেই নিয়ে কিন্তু বেশ শোরগোল হয়েছিল। এবং কেন অমৃতা সিনহার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা অমৃতা সিনহার এজলাস থেকে সরিয়ে দেওয়া হোক। এই নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিফট অ্যান্ড বাউন্সের নাম জড়ায়, সেখান থেকে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার নাম জড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা এবং তার স্ত্রী যারা এই কোম্পানি লিফট অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন তাদের নাম জড়ায়। তাদের প্রত্যেকের সম্পত্তি খতিয়ান কিন্তু জমা দিতে বলা হয়েছিল, এই বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সমস্ত কারণেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা সরিয়ে অন্য কোনো স্পেশাল বেঞ্চ গঠন করে সেইখানে সেই মামলার শুনানি করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন অপমানজনক বা অবমাননাজনক, তার জন্য জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা নিচ্ছে এই আবেদন তিনি করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সেই মামলা সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চ খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যে আবেদন করেছিলেন তার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ রিমিক। যেমনটা জানতে পারলাম যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতিদের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই এমনটাই কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দফা অভিযোগ এনে অভিষেক আবেদন জানিয়েছিলেন। অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরানোর আর্জিও করেছিলেন তিনি। প্রথম শুনানিতেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।